হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার সন্তান ইয়াজিদ যখন মসনদে বসলো, ক্ষমতার চেয়ারে বসলো, সেই কোরআন এবং সুন্নাহর মাধ্যমে দেশ পরিচালনা না করে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা না করে, বরং নিজের মন গড়া মতবাদ, নিজের ইচ্ছাদি মতো যখন ইয়াজিদ দেশ পরিচালনা করতে শুরু করলো, ঠিক সেই সময় কুফার কিছু মানুষ অতিষ্ঠ হয়ে ইয়াজিদের কাছে, ইয়াজিদের ব্যবহারে, তার কার্যকলাপে, তার রাষ্ট্র পরিচালনায় অতিষ্ঠ হয়ে অবশেষে মানুষগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক এক করে 150 চিঠি পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি চিঠির লেখা ছিল এমনই যে, হে ইমাম হুসাইন, আপনি নবীজির নাতি, আর অপর দিকে ইয়াজিদ তার নিজের মন গড়া মতদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করতেছে, ইসলাম বিরোধী আইন কানুন বাস্তবায়ন করতেছে। সুতরাং এভাবে যদি ইসলাম বিরোধী কার্যকলাপ করতে থাকে, একদিন মানুষ সঠিক ইসলাম ভুলে যাবে, মানুষগুলো জুলুম নির্যাতনের শিকার হবে। সুতরাং আমরা ইয়াজিদের বায়াত চাই না, ইয়াজিদের পক্ষে থাকতে চাই না। আপনাকে দাওয়াত করছে, আপনি আসুন কুফাতে, আপনি আসুন এই কারবালাতে এসে আমাদেরকে বায়াত করান, আমরা আপনার অপেক্ষায় রয়েছি। সুবহানাল্লাহ। এভাবে করে এক এক করে 150 চিঠি যখন আসলো, অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 72 জন সঙ্গীর সাথে নিয়ে কারবালার দিকে অগ্রসর হন, কারবালার প্রান্তরের দিকে যান। তাহলে এই ছোট্ট পরিসরে কথা থেকে আমরা বুঝতে পারলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে গিয়েছিলেন একমাত্র দ্বীন ইসলাম, ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক কিনা বলুন? তিনি কেন শহীদ হলেন? তার কারণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছিলেন যে ইয়াজিদ যেভাবে দেশ পরিচালনা করতেছে, এভাবে যদি বছরের পর বছর দেশ পরিচালনা করে, তাহলে মানুষ অত্যন্ত জুলুম নির্যাতনের শিকার হবে, সঠিক ইসলাম ভুলে যাবে। এজন্য ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে গিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন এই জীবন, এই জান, এই মাল এটা তো আল্লাহ পাক নিজেই ক্রয় করে নিয়েছেন, আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন, মুমিনদের কাছ থেকে আল্লাহ পাক কিনে নিয়েছেন। সুতরাং যদি ইসলামী খেলাফত বন্ধ হয়ে যায় আর আমি হুসাইন যদি বেঁচে থাকি, তাহলে এই জীবনের কোনো মূল্য থাকবে না। ঠিক কিনা বলুন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের আয়াত জানতেন, কোরআন জানতেন। তিনি আল্লাহ পাকের একটি আয়াতে কারিমার স্মরণ করলেন যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, নিঃসন্দেহে জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্রয় করা মানে কি? কিনে নেওয়া। আমরা যেমন টাকা দেই দোকানিকে এবং দোকানি থেকে আমরা বিভিন্ন কিছু জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে আসি, তাহলে যে জিনিসটা আমরা টাকার মাধ্যমে কিনি সেটা আমার হয়ে যায়। ঠিক কিনা বলুন? তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে মুমিনদেরকে জান্নাতের বিনিময়ে তাদের জান, আমাদের জীবন, আমাদের মাল, তাদের জান, তাদের মাল আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মুমিন হই, তাহলে আমাদের এই জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন কে? আল্লাহ পাক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, এই জীবন তো আমার নয়, এই সম্পদ তো আমার নয়, বরং আল্লাহ পাক তো এই সম্পদ, এই জীবন তো তিনি জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। সুতরাং ইয়াজিদের বিরুদ্ধে যে কোনো ভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের যা করণীয় তাই আমাদের করতে হবে। বলেন সুবহানাল্লাহ।